আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনিই তাহলে আব্দুল হালিম। কিন্তু ভাইবা তো 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে, আপনি এত দেরি করে আসলেন কি জন্যে? স্যার, আমি এক অজপাড়া গাঁও থেকে আসছি। আসার সময় প্রায় 50 কিলোমিটার রাস্তা বাসত চলে যাচ্ছি। 10 কিলোমিটার আসার পরেই বাসটা নষ্ট হয়ে যায়। সেই বাস ঠিক করার পরে তারপরে আসলাম। শহরে আসার পরে আবার যানজটত পড়ছিলাম, যার কারণে এত দেরি হয়ে গেল স্যার। ও আচ্ছা, গ্রাম থেকে আসছেন। গ্রামের থেকে যারা লেখাপড়া করে তারা তো এক একটা ডায়মন্ড হয়। দেখি আপনি কি রকম ডায়মন্ড। ভাইবা লেয়ার ইচ্ছে ছিল না, যেহেতু আপনি গ্রাম থেকে আসছেন অবশ্যই লজিক্যাল কারণ আছে, এই জন্য আপনার ভাইবাটার লিমো। ঠিক আছে, বসেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে যারা যারা ভাইবা দিছে সবাই কিন্তু বেশ ভালো পরীক্ষা দিছে। তা আপনার প্রস্তুতি কিরকম? আল্লাহর রহমতে প্রস্তুতি স্যার ভালোই আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার জন্যে। আপনার চোখ মুখে পরিশ্রমের ছাপ দেখা যাচ্ছে। আপনি মনে হয় খুব পরিশ্রম করে এত দূরে যাচ্ছেন, তাই না? স্যার, আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমি পরিশ্রম করি। কারণ আমার মা আমাকে একটা কথাই শিখেছে, এই পৃথিবীর টিকে থাকবার চাইলে পরিশ্রমের বিকল্প নাই। এই পৃথিবীর সফলতা পাওয়ার চাইলেও পরিশ্রম ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি আমার মায়ের কথাটা মনে প্রাণে বিশ্বাস করি স্যার। ঠিকই কছেন, মায়ের কথা অনেক বড় শক্তি। ঠিক আছে, চলেন শুরু করা যাক। ওকে স্যার। আচ্ছা, আপনার বিস্তারিত ঠিকানা আর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কন। স্যার, আমার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার প্রত্যন্ত একটা গ্রাম পীরগাছা। আমি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে অর্থনীতির সাবজেক্ট নিয়ে বিএসসি শেষ করছি স্যার। এখন মাস্টার্সে ভর্তি হব। ও আচ্ছা, অর্থনীতিতে পড়ছেন। তা এই চাকরির সাথে অর্থনীতির কি সম্পর্ক? স্যার, আমি যে পোস্টের জন্য পরীক্ষা দিবে যাচ্ছি এই জায়গাত কিন্তু আবেদন করার সময় কোনো সাবজেক্ট নির্দিষ্ট করা আসলো না, যার কারণে আমি আবেদনটা করবার পারছি। তাছাড়া লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছি। স্যার, সবচেয়ে বড় কথা হলো আমি বিশ্বাস করি সঠিক অর্থনীতি বুঝলে মানুষের জন্য কাজ করা যায়। বাহ, খুব সুন্দর কথা কছেন তো। আচ্ছা, আপনার শখ কি? বই পড়া আর আমার মায়ের জন্য ভালো কিছু করা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার কন, এই চাকরিটা আপনি কৃষক চান? এই চাকরিটা স্যার খালি আমি আমার মায়ের জন্য চাই। একটা চাকরি খালি মায়ের জন্য চান মানে বুঝলাম না তো। স্যার, আমার বাপের কথা আমার ঠিক মতো মনে নাই। আমার বয়স যখন 5 বছর আসলো তখন আমার বাপ মারা গেছে। তারপর থেকে আমাদের পুরো সংসারটা আমার মাই চালাছে স্যার। ও, খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে আপনি গেলে কিরকম ভাবে চলছে? স্যার, আমার বাপ মাও প্রেম করে বিয়ে করছিল। এই জন্যে আমার নানার পরিবার বা দাদার পরিবার কেউ মানে লিখল না। আব্বা মারা যাওয়ার পরেও কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, না দাদার পরিবার না নানার পরিবার। সুতরাং পুরো পরিবারের ভার আমার মায়ের কাঁধতে আসলো স্যার। মা একাই আসলো স্যার। বাসায় রান্না করা থেকে শুরু করে বাজার সব কিছু মাই সামলাচ্ছিল। পড়াশোনার খরচ জোগাতে বাড়ি বাড়ি কাজ করছে। কোনো কোনো সময় আমরা ভাত ডালও ঠিক মতো পাইনি। আহারি, আপনার মাও তো অনেক কষ্ট করছে। স্যার, আমার মায়ের বয়স এখন 50-এর উপরে, এখনও তাই সেই আগের মতোই কষ্ট করেই যাচ্ছে। সেই একইভাবে কাজ করে স্যার। তার একটাই উদ্দেশ্য, আমাদেরও মানুষের মতো মানুষ করা লাগবে। আচ্ছা হালিম সাহেব, আপনি তো তাইলে খুব কষ্টের মধ্যেই মানুষ হচ্ছেন, এখনো কষ্ট করেই যাচ্ছেন। আপনি কি কোনোদিন হার মানার কথা ভাবছেন? স্যার, অসংখ্যবার আমি হার মানার কথা ভাবছি। বারবার মনে হচ্ছে এত লেখাপড়া করে কি হবি, যদি শেষমেশ ভালো কোনো চাকরি নাই পাই, তার চেয়ে কোনো শ্রমিকের কাজ করি। অন্তত মা আর ছোট ভাইয়ের মুখো 2 বেলা 2 মুঠো ডাল ভাত তো তুলে দিবার পারমো। কিন্তু স্যার, পারিনি। কৃষক পারেননি? কৃষক পারিনি বললে ভুল হবে স্যার। আসলে মাই আমাকে হার মানবে দেয়নি, তাই সব সময় আমাকে অনুপ্রেরণা দিছে। তাই কষে আমার শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত তুই কোনো শ্রমিকের কাজে ঢুকবো না, তুই লেখাপড়া কর, তোর মানুষের মতো মানুষ হওয়া লাগবি, তোর বড় হওয়া লাগবি। এই জন্যই স্যার আমি হার মানতে পারিনি। আপনার মা সত্যি অসাধারণ। আচ্ছা, এমন কোনো বিশেষ ঘটনা আপনার জীবনে ঘটছে যেটা আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে? জি স্যার, এরকম একটা ঘটনা আছে। একবার আমার ছোট ভাই খুব অসুস্থ হয়ে যায়। একে তো বাবা নাই, চিকিৎসার খরচ সামলানো মার জন্য একলা একলা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। ভাত ডালি তো আমাদের ব্যবস্থা হয় না, ভাইয়ের চিকিৎসা কেমনে হবি? তখন স্যার বাধ্য হয়ে আমি কিছু পরিশ্রমের কাজ করা শুরু করি। পাশাপাশি আমি টিউশনি খুঁজি। এক সময় 2-1টা টিউশনি পায়ে যায়।
তারপর থেকে সংসারের খরচে ওই টিউশনির থেকে আমি কিছু কন্ট্রিবিউশন রাখা শুরু করি। আর এই টিউশনি করবার যে নানান রঙের নানান মতের মানুষের সাথে আমার পরিচয় হয়। মানুষের জীবন যে এত বৈচিত্র্যময় তখনই আমি দেখতে পাচ্ছি স্যার। তবে টিউশনি করাবার যে আমার আসলে ক্ষতি হয়নি, আমার লাভই হচ্ছে। একে কিছু টাকা পয়সা কামাই হচ্ছে, দ্বিতীয়ত যখন অন্য কাউকে পড়াবের গেছি তখন আমার ব্রেনটা আরও শার্প হয়ে গেছে। আচ্ছা, আপনার শিক্ষার পথে সবচেয়ে বড় বাধাটা কি আসলো? অর্থের অভাব, সময়ের সংকট আর মানসিক চাপ। কিন্তু স্যার কোনো সময় হার মানেনি। অর্থের অভাব থাকলে মানসিক চাপ থাকে, সেটা ঠিক আছে, কিন্তু সময়ের সংকট এটা তো বুঝলাম না। আপনার সময়ের সংকট হলো কি কারণে? ওই যে স্যার বললাম না, টিউশনি করতে তো অনেক সময় যাচ্ছিল, যার কারণে অর্থের অভাব আর মানসিক চাপের পাশাপাশি সময়ের সংকটও আমার অনেক ছিল। বুঝতে পারছি। আচ্ছা আব্দুল হালিম সাহেব, আপনার স্বপ্ন কি? স্যার, একটা ভালো চাকরি, যাতে আমার মা আর আমার ছোট ভাইরা নিশ্চিন্তে থাকতে পারে। আমি তাদের মুখে হাসি দেখতে চাই স্যার। আমি আর আমার মাও কাজ করবে দিবে চাই না। সারা জীবন তাই কলুর বলদের মতো খাটে গেছে, কোনোদিন নিজের দিকে তাকায়নি, ঠিক মতো কোনোদিন খায়নি, একটা নতুন কাপড় পর্যন্ত তাকে আমরা কোনোদিন পরতে দেখিনি। আমি চাই স্যার তার মুখে হাসি ফোটাতে, আর আমার ছোট ভাইটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে। আব্দুল হালিম সাহেব, আপনার কষ্টের কথা শুনে, আপনার সংগ্রামের কথা শুনে আমার হৃদয়টা সত্যি সত্যি ভারী হয়ে গেছে। শুধু আজকের এই পরীক্ষা নয়, আপনার এই মনোবলটাই আপনার সবচেয়ে বড় অর্জন। আমি আপনার মতো ছাত্রদের পাশে দাঁড়াবার চাই। আপনি যে খালি এই চাকরি পাবেন তাই নয়, আপনি হবেন সমাজে আলোর উৎস। আপনি দেখে হাজার হাজার ছাত্র অনুপ্রেরণা নিবি। স্যার, বিশ্বাস করেন আমি সারা জীবন এই একটা দিনের অপেক্ষা দিয়ে আসলাম স্যার। ঠিক আছে আব্দুল হালিম সাহেব, আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল সকাল 9টায় আমাদের অফিসে জয়েন করেন। স্যার, এই খবরটা আমার মাও শুনলে কি পরিমাণ যে খুশি হবি সেটা আপনি ভাববেরও পাবেন না স্যার। এই খবরটা আমি আমার মাকে এক্ষুনি দিবার চাই স্যার। আব্দুল হালিম সাহেব, আজকে আপনি জয়ী হছেন, আজকে আপনি বিজয়ী। স্যার, আপনার কাছে আমার কৃতজ্ঞতা সীমাহীন।